আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ইয়েলো কার্ড অর্থাৎ হলুদ ফেরোমন কার্ড কীভাবে জমিতে ব্যবহার করতে হয়। যেহেতু কার্ডটা অনেক বড়, সেহেতু আমরা কার্ডটা কেটে নেব আগে। তারপরে অনেক বড়, যেহেতু আমার এত বড় কার্ড একখানে না দিলেও চলবে, একটা কার্ড 2% জমিতে ব্যবহার করা যায়। এই জন্য আমি কেটে দুইটা করে নিয়ে ব্যবহার করব। থাকেন আপনারা, ঝামেলা করতেছে ঝামেলা করতেছে চেষ্টা করি কাটার জন্য, অনেক শক্ত। এখন দেখেন, আমি যেখান থেকে কাঠ কিনেছি তারা আমার এইটা দিয়েছে, এটা দিয়ে বাঁধার জন্য। এখন দেখেন আপনারা কীভাবে এই কাঠটা ব্যবহার করবেন, আপনারা দেখানোর জন্য চেষ্টা করি। এক মাথা আমি এটা সুন্দর করে বেঁধে নিলাম। এটা ভিতরে গুঁড়ো দেয়া আর উপরে প্লাস্টিক, ব্যাস। এটা আর একটু ভিতরে বাঁধবো আমরা। আর এদিকে যেহেতু আপনার তাবিজ দেওয়া আছে, এদিকে বাঁধলেও সমস্যা নাই, ঠিক আছে। এটা সুন্দর করে পেঁচিয়ে দেব। এরপরে এই দেখুন এইদিকে আঠা, এই পিঠে আঠা, এই পিঠে কিন্তু আঠা নাই, এই পিঠে আঠা নাই, শুধু এক পাশে আঠা। এখানে আপনার মাছি পোকা অর্থাৎ ফল ছিদ্রকারী পোকা, তারপরে জাপ পোকা, সাদা মাছি, থিপস, যত প্রকারের পোকা আছে আপনার ফল ছিদ্রকারী, সমস্ত পোকার এই ইয়েলো ফেরোমন ফাঁদ এদের কাজ। এরকমভাবে আমি সমস্ত জমিতে বেঁধে দেবো। পাশে সুসার জমি আছে, সুসার জমিতেও বেঁধে দেবো। আর দেখেন আরও কীভাবে বাঁধি আমি। এটার আগে পরিষ্কার করে নিই, যেহেতু পরিষ্কার করতে যাওয়ার সময় বেশি লাগছে, সেই কারণে এখান থেকে পরিষ্কার করে। মেঘ লাগেছে, কখন যেন বৃষ্টি হয়, এরকম অবস্থা। এটা একটু ফাঁকা জায়গাতেই বাঁধবো, যেহেতু এইদিকে আরও আমার আছে গাছ। এইটা নয়, আমি সাথে আরো ব্যবহার করেছি তাবিজ। সমস্ত জমিতেই কিন্তু তাবিজ দিয়ে আছে। একেবারে সমস্ত জমিতে, যাতে কোনো একটা ফল আঁকা বাঁকা যাতে না হয়ে যায়, এর জন্য আমি তাবিজ। দেখেন, যদি আমি এই জায়গা কীটনাশক ব্যবহার করতাম, তাতে কীটনাশকের পরে যদি ফসল সংগ্রহ করতাম, এই ফসল খেয়ে মানুষের কিছুটা হইলেও ক্ষতি হইত। আর আমি এই জৈবিক আকারে চেষ্টা করতেছি পোকা দমন করার, যাতে কারোর ক্ষতি না হয়। যেহেতু ফল আমি নিজেও খাই, এই সবজি আমি নিজেও খাই, সেই কারণে এরকম ভাবে সমস্ত জমিতেই বেঁধে দেব। এতক্ষণ আমরা ছিলাম ঝিঙার জমিতে, এখন এসেছি শসার জমিতে। শসার জমিতেও 2 শতক হারে একটা করে এই বড় কাঠ ব্যবহার করব। বড় কাঠটা আগে দেখা, এই বড় কাঠটা
এই বড় কাঠটা একটা করে ব্যবহার করতে পারবেন আপনি 2 শতাংশ জমিতে। এর যেহেতু আমরা অর্ধেক করে নিয়েছি সেই কারণে আমরা ঘন করে ব্যবহার করব, অর্থাৎ 1 শতক জমিতে অর্ধেক করে ব্যবহার করব, এই পর্যায়ে ব্যবহার করব। যেহেতু বড় আমার জমিটা বেশি উঁচার না, ওই কারণে আমি কেটে 2 ভাগ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে শসার জমিতে ইয়েলো কাঠ ব্যবহার করলাম, অলরেডি এই গাছে ফল সেট হয়ে গেছে। গাছের বয়স মাত্র 31 দিন। 31 দিনেই দেখতে পাবেন আপনারা অনেক গাছে কিন্তু ফল সেট হয়েছে। এই দেখেন, এই জায়গায় একটা ফল সেট হয়েছে। এরকম অনেক গাছেই কিন্তু ফল সেট হয়েছে, অনেক বড় হয়েছে ফল। এদের এদিকে গেলে আপনার এই দিকের গাছটা যেহেতু অনেক সুস্থ, দেখেন কত বড় হয়ে গেছে ফল। এটা দেখেন কত বড় হয়ে গেছে। ভিতরে গেলে আরও বড় দেখানো যেত, কিন্তু আমরা এখন ভিতরে যেতে পারবো না, জমিটা একটু নরম। আপনারা ইয়েলো কাঠটি জমিতে ব্যবহার করে দেখতে পারেন পোকা দমন হয় কিনা।